আসসালামু আলাইকুম। ফিরদৌসী ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম বিকালবেলা থেকে। আগে থেকে এখানে সার মাটি রেখে দিয়েছিল আম্মা গাছ বোনার জন্য। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ বুনবে, মানে বিচি বোনা হবে। এ তো দেখেন আমাদের বাড়ির পিছন দিকে কত সুন্দর দৃশ্য। আর এখানে হচ্ছে আমাদের কাকাদের গরু। এটা দেখে আমার ছেলে বলছিল ভিডিও করার জন্য, তাই একটুখানি গরুর ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের পুকুরের পিছনে হচ্ছে জমি। এই তো দেখেন কত সুন্দর দৃশ্য। আজকে ভিডিওতে ভয়েস দিতে এত কষ্ট করতে হচ্ছে, 1 ঘন্টা ধরে শুধু ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য ঘোরাঘুরি করতেছি। কারণ এখানে এটা শব্দ, ওখানে ওটা শব্দ, আবার চলে আসে আম্মা, আবার চলে আসে আমার ছোটো ভাই, আবার আমার ছেলে চলে আসে। এভাবে করতে করতে আমার 1 ঘন্টা চলে গিয়েছে। আমি ভিডিওতে পরে ভয়েস দিই, আপনারা সবাই জানেন। তো অনেক কষ্ট করে আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের গ্রামের দৃশ্য দেখতে যদি চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখেন আমাদের গাছের ঢেঁড়স অনেক বড় হয়ে গেছে। এগুলো মনে হচ্ছে খাওয়া যাবে না, অনেক বড় হয়ে গেছে। তাই দেখছিলাম, আমি এদিকে বেশি আসি না। আজকে আসলাম আম্মার সাথে, দেখি অনেকগুলো ঢেঁড়স, তারপর পেঁপে ধরে আছে গাছে, আর হচ্ছে লাউ গাছ। তো এক জায়গায় আমাদের বিচি বোনা হয়ে গেছে, আরেক জায়গায় বোনা হবে এখন মিষ্টি কুমড়োর বিচি। আর এদিকে হচ্ছে কারি পাতা গাছ, দেখেন অনেক বড় হয়ে গেছে। কিন্তু আম্মাকে বলছিলাম এটা পুকুরের বেশি পার হয়ে গেছে, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে গাছটা। অনেক সময় কারি পাতা গাছের অনেক দরকার হয় কারি পাতা, তো অন্য জায়গায় বুনে দিতে হবে। কারি পাতা অনেক উপকারে আসে, সবাই জানি আমরা। আর এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে মিষ্টি কুমড়া গাছের বিচি বুনে দিচ্ছি। এই তো দেখতেই পারছেন কিভাবে বুনে দিছি। এখন আবার চলে আসলাম আমরা চাল কুমড়ো কাটার জন্য। আজকে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করবে আম্মা, তো সেজন্য চাল কুমড়া কেটে নিচ্ছে গাছ থেকে। আর এখানে হচ্ছে আমি বুটের ডাল ভিজিয়ে রাখছি, বুটের ডালের হালুয়া বানাবো সেজন্য। এই তো এখন ভালো করে কষলিয়ে আমি ধুয়ে নিব। ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আর কি। এ তো আমি ভালো করে ধুয়ে তারপর প্রেশার কুকারে উঠিয়ে নিয়েছি ডালটা। আর এদিকে হচ্ছে দুধ দিয়ে দিলাম। কালকে দুধ ছিল, সেই দুধটা আম্মা গরম করে নিয়েছে, মানে ফ্রিজে কাঁচা দুধ রেখে দিয়েছিল। এখানে হচ্ছে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য বুট দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আব্বা মাছ আনছিল বাজার থেকে, সেই মাছটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আজকের গাখির ভাই নিয়ে আসলো। এদিকে কাজ করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল, সেজন্য আমি ওযু করে এসে এখন নামাজ পড়ে নিব। নামাজ পড়ে তারপর বাকি কাজগুলো করব। নামাজ পড়া হয়ে গেছে, এখন আমি চলে আসছি আবারও রান্নাঘরে। আমি প্রেশার কুকারে বুটের ডালটা দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, আপনারা দেখেছিলেন। তো প্রেশার কুকারে তেমন ভালোভাবে সিদ্ধ হচ্ছিল না, একটু একটু শক্ত ছিল, সেজন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে দুধ ঢেলে নেওয়ার সময় দেখেন কিভাবে পড়ে গিয়েছে, এখানে আমি মুছে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে, এই তো দেখতেই পারছেন আপনারা। বুটের ডালও সিদ্ধ হয়ে গিয়েছে, এই তো সিদ্ধ করে তারপর এখন আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিলাম। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি, দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি হচ্ছে ঘি দিয়ে দিতেছি। ঘি দিয়ে তারপর একটু পরে নামিয়ে নিতে হবে। আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ তো আমার বুটের ডালের হালুয়া হয়ে গেছে, আমি শেপ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি মাছ কষিয়ে নিব, সেজন্য লবণ মরিচ হলুদ দিয়ে দিয়েছি। মাছ কষিয়ে তারপর রান্না করব, কিন্তু রান্না করতে পারিনি আমি সবজি, কারণ আমার সোনা পাপা দুষ্টামি করছিল, সেজন্য আম্মা বলছিল আমি রান্না করি। সব সময় আম্মাই রান্না করে, তারপরে একটু একটু মাঝে মধ্যে
আমাকে হেল্প করতে আসি, তারপরও তেমন একটা হেল্প করতে পারি না, কারণ আমার সোনা পাপা দুষ্টামি করে, ওকে কোলে রাখতে হয়। তো এই তো মাছ কষিয়ে নিতেছি, তারপর আর আমি রান্না করতে পারিনি। আম্মাই রান্না করে নিয়েছে, এই তো কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছে, সেটুকু আর আপনাদেরকে দেখাইনি। আর এদিকে হচ্ছে আমি বুটের ডালের বরফি অন্য একটা শেপ দিয়ে নিতেছি। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছিল, সেজন্য ভাবলাম এই ডিজাইনটাই রেখে দিই। কেরা কেরা আমি খামু খামু কিটা খাওয়া হ্যাঁ বাবা যা আমার সোনা পাপা আমাকে ভাত খাওয়ার জন্য ডাকছিল, সেজন্য ভাবলাম এই সাউন্ডটা রেখে দেই। তো আপনারা শুনতেই পারলেন। এদিকে হচ্ছে আমার বুটের ডালের বরফি হয়ে গেছে, আমার সবগুলো সেদ্ধ হয়ে গেছে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।